नमस्कार बंधुरा आपनारा सकलेई केमन आछेन। आशा करछि सकलेई खूब भालो आछेन, सुस्थ आछेन। आजके एकेबारेई एकटा घरोया रेसिपि आपनादेर संगे आबारो शेयार करछि। आजके एकटा माछेर रेसिपि शेयार करछि, आशा करछि आपनादेर खूबई भालो लागबे। रोज रोज जखन माछेर झोल झाल खेते भालो लागबे ना, एरकम बाड़ीते दो एक पिस माछ जदि थेके जाय एरमभावे किन्तु फैमिलिर सबार जन्य रान्नाटा करे निते पारेन। जारा माछ खाय ना ताराओ देखबेन खूब सुंदरभावे खेये निচ্ছে। तार जन्यई प्रथमे देखुन 3 पिस आमि रुई माछेर पेटी नियेछि আর প্রথমেই মাছটা কিন্তু একটুখানি সেদ্ধ করে নেব। মাছের সঙ্গে দিয়ে দিলাম লবণ আর একটু হলুদ, তার সাথেই দিয়ে দেব জল। এবার জলটা দিয়ে মাছটা 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব, যাতে করে মাছটা সেদ্ধ হয়ে যায় আর মাছের একটা আঁশটা গন্ধ থাকে সেটাও চলে যায়। দেখুন এবারে একটা প্লেট নিয়েছি আর প্লেটের মধ্যেই সেদ্ধ করা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এরকম মাছটাকে সেদ্ধ করে একবার রান্না করে দেখতে পারেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। যারা মাছ খেতে পছন্দ করে না, রোজ রোজ বাড়িতে মাছ খাওয়া নিয়ে একটুখানি সমস্যা হয়, এইরকমভাবে যদি মাছটা বানিয়ে দেন দেখবেন খুব সুন্দরভাবে খেয়ে নিচ্ছে। আর ছোট বাচ্চারা তো ভীষণই ভালো খাবে। এবারেই দেখুন মাছের কাঁটাগুলো এরমভাবে কিন্তু বেছে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু যে কোনো মাছ দিয়েই করতে পারেন, যেই মাছে একটু কম কাঁটা থাকে সেই ধরনের মাছ দিয়ে করে নিতে পারেন, কোনো সমস্যা নেই, আর খেতে বেশ ভালো লাগে। আমি রুই মাছ নিয়েছি, আপনারা চাইলে কিন্তু কাতলা মাছ বা অন্য কোনো মাছ দিয়েও এই একইভাবে বানিয়ে নিতে পারেন। আর দেখুন মাছের স্কিনটাও কিন্তু এরকমভাবে তুলে ফেলে দিতে হবে। মাছের স্কিনটা নেব না, আর শুধু মাছের অংশটাই নেব। দেখুন এরমভাবে কিন্তু মাছের পুরো কাঁটা আর স্কিনটা আমি সরিয়ে দিয়েছি। আর ভালো করে কাঁটাগুলো বেছে দিতে হবে, যাতে করে মাছের কাঁটা একেবারে একটাও না থাকে। ঠিক সেইভাবে মাছটা বেছে নিতে হবে। আর এইভাবেই আমি সব মাছটাই দেখুন বেছে নিয়েছি, একটুও কাঁটা নেই, আমি ভালো করে দেখেই বেছে নিয়েছি। এবার এদিকে একটা বাটি নিয়েছি, আর এই বাটির মধ্যেই দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ মতো মুসুরির ডাল বাটা। ডালটা 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, আর একটু বেটেছি যখন দেখুন একটু দরদরে করে বেটেছি, একেবারে মিহি করে বাটবেন না, একটু দরদরে করে বেটেছি। তার সাথে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা আর 2 কোয়া রসুন ডালটা বাটার সাথে। এবারে দেখুন তার সাথে দিয়ে দিলাম ছাড়ানো মাছ, আর দিচ্ছি কাঁচা লঙ্কা আর একদমই মিহি করে কাটা পেঁয়াজ, কালারের জন্য হলুদের গুঁড়ো, টেস্টের জন্য লবণ, আর দেবো 1 চামচ ভর্তি করে গরম মশলার গুঁড়ো, বা আপনাদের বাড়িতে যদি ভাজা মশলাটা থাকে সেটাও দিতে পারেন, ভীষণই ভালো টেস্ট হয়। এবার হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। মেখে তারপরেই কিন্তু একেবারে গোল গোল করে বড়ার শেপ দিয়ে নিতে পারেন, বা কোপ্তার শেপ দিয়েও বানিয়ে নিতে পারেন এই মাছের কোপ্তাটা। এবারে মাছটার কোপ্তাগুলো যে বানালাম এটা আমি এবার ভালো করে ভেজে নেব। প্রথমে কিন্তু গ্যাসের মধ্যে কড়াইটা ফ্রি হিট করে নিতে হবে, তারপরে তেল দিয়ে তেলটাও কিন্তু তেলটা ভালো করে গরম হলে তারপরেই কিন্তু এই মাছের কোপ্তাগুলো তেলের মধ্যে দিতে হবে, তা না হলে কিন্তু মাছের কোপ্তাগুলো কড়াইতে লেগে যেতে পারে, সেক্ষেত্রে কোপ্তার শেপগুলো একেবারেই ভালো হবে না আর ভেঙে যাওয়ার চান্স থাকে। তাই বন্ধুরা আপনাদের বলবো ঠিক এইরকমভাবে মাছের কোপ্তাগুলো বানাবেন, ভীষণ টেস্ট হয় আর ভীষণ সুন্দরভাবে দেখুন ভাজাও হয়। একটা দিক হয়ে গেছে, এবারে কিন্তু এরকম উল্টে পাল্টে লাল লাল একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে সব বড়াগুলো তুলে নিতে হবে। একদিন দুপুরবেলা লাঞ্চে কিন্তু এরকমভাবে মাছের কোপ্তাগুলো বানিয়ে দেখতে পারেন, আর ইভিনিং স্ন্যাক্স হিসেবেও কিন্তু খেতে পারেন। ভীষণই ক্রিস্পি হয় আর ভীষণই টেস্টি হয়, কেউ বুঝতেই পারবে না যে এটা মাছ দিয়ে বানানো। টেস্টটা এতটা ভালো হয়, তাই বলবো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন। আর আপনারা যদি বানিয়ে থাকেন তাহলেও কিন্তু কমেন্ট বক্সে জানাবেন যে এটা খেতে ঠিক কীরকম হয়েছিল। দেখুন গোল্ডেন ব্রাউন করে ভেজে এবার আমি এগুলো তুলে নিচ্ছি, আর ওই পরের ব্যাচটাও কিন্তু ওই একইভাবেই ভেজে নিতে হবে। এখানে বলে রাখি, যে সকল বন্ধুরা আজকে আমার চ্যানেলটা ভিজিট করছেন, যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে প্লিজ পাশে থাকবেন, যাতে করে যখনই নিত্য নতুন কোনো রেসিপি আমি পোস্ট করব আপনাদের কাছেই সবার প্রথম পৌঁছে যাবে। দেখুন পরের ব্যাচটাও কিন্তু ওই একইভাবে ভেজে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব কয়েকটা সেদ্ধ করা আলু। আলুগুলো আমি প্রথমেই একটুখানি সেদ্ধ করে নিয়েছি, বেশ বড় বড় করে কেটেছি দেখেই বুঝতে পারছেন। আর আমি এটা প্রথমে একটুখানি সেদ্ধ করে নিয়েছি, ঠিক 50 to 60% এরকম আমি এটা সেদ্ধ করে নিয়েছি। তারপরেই তেলের মধ্যে দিয়ে দেখুন এরকম লাল লাল করে ভেজে তুলে নেব।
আর এই পেঁয়াজগুলো একটু পুড়ে পুড়ে গেছিলো, সেটাও তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই ফোড়ন দিচ্ছি একটা তেজপাতা আর গোটা গরম মশলা, এলাচ, দারুচিনি আর লবঙ্গ। এটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে 1 টেবিল চামচ দিয়ে দিলাম আদা আর রসুনের পেস্ট। এখানে কিন্তু আদা বাটা আর রসুন বাটাটা প্রায় সমপরিমাণই ছিল। যদি আপনি 1 ইঞ্চি আদা দেন, তার সাথে কিন্তু 5 থেকে 6 কোয়া রসুন দেবেন। পেঁয়াজটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ পেঁয়াজটা কোপ্তার মধ্যে দেওয়া আছে। রসুন আর আদাটা 1 মিনিট মতো ভালো করে ভেজে নিয়ে তার উপর থেকেই একটা টমেটো পিউরি দিয়ে দিলাম, যাতে করে গ্রেভিটা ভীষণ ভালো হয়। আপনারা চাইলে কিন্তু টমেটোটা কুচি করেও দিতে পারেন। দিয়ে দেখুন টমেটোর জলটা ভালো করে শুকনো হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এবারেই এর মধ্যে কালারের জন্য দিয়ে দেব রেড চিলি পাউডার, কারণ কালারটা ভীষণ ভালো হবে। এখানে ঝালের জন্য আমি কোনো লঙ্কার ব্যবহার করলাম না। আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। আর এখানে প্রথমেই হলুদ আর লঙ্কাটা দিয়ে কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে, যাতে করে রান্নার কালারটা ভীষণ ভালো হয়। তাই এখানে কয়েক সেকেন্ড একটুখানি ভেজে নেব। দেখুন সুন্দরভাবে তেল ছাড়তে ছাড়তে শুরু করেছে এই মশলা থেকে। এবারেই ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি জল। এই জলটা দেওয়ার কারণে মশলাটা পুড়েও যাবে না আর টেস্টটাও ভালো হবে। আর ওপর থেকেই দিয়ে দিচ্ছি এবার 1 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনের গুঁড়ো, আর দেব গরম মশলার গুঁড়ো 1/2 চামচ মতো। সবই এখানে আমি টিস্পুন ব্যবহার করেছি। আর একটু টেস্টের জন্য চিনি দিচ্ছি, অল্প একটুখানি দিলাম সামান্য, যাতে করে টেস্টটা খুব ভালো হয়, রান্নার ব্যালেন্সটা খুব ভালো হবে স্বাদের। সেই জন্য একটুখানি টেস্ট ব্যালেন্সের জন্য চিনি দিলাম। দিয়ে আবারও 1 থেকে 1.5 মিনিট মশলাটা কষিয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দিলাম ভেজে রাখা আলুর টুকরোগুলো। এই আলু টুকরোটা দিয়েও কিন্তু আবারও বেশ খানিকক্ষণ মশলাটা কষিয়ে নিতে হবে, যাতে করে এই মশলার ফ্লেভারটা আলুর মধ্যে ভীষণ সুন্দরভাবে চলে যায়। এই আলুটা দেখবেন মশলার সাথে কষাতে কষাতে একেবারেই শুকনো হয়ে যাবে। মশলার মধ্যে যে জলটা থাকে পুরোটাই দেখুন শুকনো হয়ে গেছে। তারপরেই কিন্তু ঝোলের জন্য জলটা দেব। এবার আমি ঝোলটা যে বানাবো একটু জলটা বেশি দেবেন, কারণ আলুটাও সেদ্ধ হবে, তার সাথে কোপ্তাগুলো ফুটবে। তা জলটা আমি একেবারেই দিয়ে দিলাম। ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা দিলাম। স্বাদও ভালো হবে, গন্ধও ভালো হবে, আর একটু ঝাল ঝাল ব্যাপারটাও আসবে। আর দিলাম টেস্টের জন্য লবণ। এবারে মিশিয়ে 5 মিনিট ভালো করে ফুটিয়ে নিলেই আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। আর এবারে এই ঝোলটা ফোটার জন্য কিন্তু ছেড়ে দিতে হবে 5 মিনিট। দেখুন সুন্দরভাবে কিন্তু ঝোলটা ফুটে গেছে আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবারেই ওপর থেকে আগে থেকে ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেব। এই কোপ্তাটা দিয়েও আরও 5 মিনিট মিডিয়াম টু লোতে রেখে ফুটিয়ে নিতে হবে। দেখবেন ঝোলটাও কমে যাবে আর কোপ্তাগুলোও একেবারেই সফট হয়ে যাবে। আর এতটা টেস্টি হবে যে না খেলে কিন্তু বুঝতে পারবেন না। দেখুন পুরোপুরি ঝোলটা ফুটে গেছে। এবারেই 5 মিনিট রেস্টিং টাইমে রেখে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আর কেমন হলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এটা কিন্তু ভীষণই ভালো হয় খেতে। ছোট বাচ্চারা খুব বেশি পছন্দ করে এই কারণেই যে এতে কাঁটা থাকে না আর টেস্টটাও একদম অন্যরকম হয়। তাই বাড়িতে ছোট বাচ্চা থাকলে এরকম কিন্তু কোপ্তাটা বানিয়ে দিতে পারেন। আর যদি বাচ্চা থাকে তখন কাঁচা লঙ্কাটা কিন্তু একটু অবশ্যই কম দেবেন, তা নাহলে কিন্তু ভীষণই ঝাল হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। এতটা সময় যে সকল বন্ধুরা আমার সঙ্গে থেকে আমার এই রেসিপিটা দেখলেন, তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো রেসিপিতে।